হচ্ছে? পাতা চাচ্ছি, নারকেল গাছের পাতা। মানে পাতা কি করবা? এগুলো দিয়ে ঝাঁটা বানানো হবে। শুধু কি ঝাঁটা বানানো হবে নাকি ঝাঁটা দিয়ে মারাও হবে? ঝাঁটা দিয়ে মারা হবে কেন? ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হবে। তাই ঝাঁট দেওয়া মাথায়? মাথায় কেন ঝাঁট দিতে যাবে? উঠান। উঠান ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে জানো না? জেনে নাও ভালো করে। তো কি করে একটু কষ্টটা দেখাও দেখি। দুদিকে চকচক করে হয়ে যাচ্ছে, ভাজ করে। বসে তো 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা এই কটা মাত্র? 2 ঘন্টা হয়েছে। তাছাড়া কি, আমি হলে এতক্ষণ সব শেষ হয়ে যেত। এসে বসো। বডি নেই তো। এই যে আমি ছেড়ে দিচ্ছি জায়গা। তা তুমি করবা কি দিয়ে? আমি দেখবো। দেখলে তো হবে না। পাতা তুলবো। আমি বস্তার মধ্যে পাতাগুলো তুলছি, তুমি নাও বসো। কাজ আমি করি না, আমি যাই আমার কাজ করি। আমার কাজটা রেস্ট নেওয়া, শুয়ে থাকা। তো তোমাদেরকে বলে রাখছি যেটা কথা, আমাদের কিন্তু আর কিছু দিনের মধ্যেই 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। মানে তোমরা আমাদের ফ্যামিলির 1 লক্ষ পরিবারের সদস্য করতে সাহায্য করছো। তো আর একটুখানি প্লিজ ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। কখনো তো সেরকমভাবে বলিনি আমরা যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা। তো এবারে একটু রিকোয়েস্ট করছি প্লিজ। আর প্রায় 2000, অ্যাপ্রক্স 2000 সামথিং কিছু বাকি আছে। তো তোমাদের কাছে অনুরোধ করছি যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো এত বেশি পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, আর তারা যেন সাবস্ক্রাইব করে পাশে থাকে। মানে শুধু এই আনন্দ শুধু আমাদের নয়, কিন্তু এই আনন্দ কিন্তু তোমাদেরও, কারণ তোমরাও কিন্তু এই 1 লক্ষ পূরণ হওয়ার পথে কিন্তু তোমরাও আমাদের সঙ্গে ছিলে, থাকবে, এবং আগামী দিন যতটা যাওয়া সম্ভব হবে তোমরা আমাদের সঙ্গে যাবে। তাই তোমরা যদি আমাদের সঙ্গে থাকো আমাদেরও ভালো লাগবে এবং তোমাদেরও ভালো লাগবে। সব ভালো লাগা ভালোবাসা সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি। এখন কোনোটা তো বাদ রাখি না। জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গী এখন তোমরা। তো চাইছি তোমরা আর একটুখানি যদি একটু করে দাও সাবস্ক্রাইবটা, তাহলে আমাদের 1 লাখটা পূরণ হয়ে যায় আর খুব মজা হবে। মানে প্রত্যেকটা ইউটিউবারের তো কিছু কিছু স্বপ্ন থাকে। তো যে প্লে বাটনটা পাওয়ার খুব ইচ্ছা, যে কেমন হয় কি বৃত্তান্ত, সামনে থেকেও কখনো দেখিনি, সত্যি বলছি। ছুঁয়ে দেখা তো দূরের কথা, সামনে থেকেও কখনো দেখিনি। ওই ফোনে বা টিভিতে বা ল্যাপটপে বলতে পারো, যেটুকু দেখা আর কি। মানে খুব ইচ্ছা। এখন তো শুনেছি প্লে বাটনগুলো অনেক সাইজে ছোট করে দিয়েছে। তো 1 লাখ হলে নাকি সেটা সম্ভব হয় নাকি, মানে প্লে বাটন পাওয়া যায়। কিন্তু কতটা কি সত্যি মিথ্যে জানি না। মানে এই ইউটিউব কমিউনিটিতে যেটুকু পথ চলা আর কি, সবটাই কিন্তু আমরা নিজেরা পরিশ্রম করেই করেছি। সঙ্গে তোমরাও ছিলে অবশ্যই, তোমরা না থাকলে তো কখনো কোনো কিছু সম্ভব হতো না। মানে যেটুকুই যা করি না কেন সবটাই তোমরা আমাদের মাধ্যম। তো যাই হোক, কেউ কখনো বলে দেয়নি যে এটা করলে ওটা হবে, ওটা করলে সেটা হবে। যা করেছে ভুল পারি ঠিক পারি সবটাই নিজে নিজে করা, নিজে নিজে শেখা। মানে এক কথায় বলতে পারি যে তোমাদের কাছে পৌঁছানোর যে মাধ্যম ইউটিউবটা পেয়েছিলাম। কিন্তু এখন কি হয়েছে জানি না, ফেসবুক পেজটা একদম পুরো ডাউন হয়ে গেছে। তো তোমরা প্লিজ ফেসবুক পেজটাতে একটুখানি কমেন্ট করো, যাতে একটু আমরা আশা পাই যে ফেসবুক পেজটাও যেন সব ইউটিউবের মতো সবার কাছে পৌঁছে যায়। তো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি। তোমরা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার, তো সেহেতু এটুকু তো রাখা যেতেই পারে, কি বলো? তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন একটু বাজারে বেরোচ্ছি, আর যখন গাড়িটাও বার করছে সেই মুহূর্তে গাড়িতে স্টার্টই নিচ্ছিল না, অনেক কষ্টে গাড়িতে স্টার্ট দিয়েছে।
তো এখন আমরা একটুখানি রাখি পূর্ণিমার জন্য বাজারঘাট করতে যাব, কারণ সকালবেলা তো ওর পড়ানো থাকে, যার জন্য ও সকালে বাজারে যেতে পারে না, যার কারণে আমাদের রাতেই সব বাজারঘাট করতে হবে। তাই আমিও পড়িয়ে উঠলাম, উঠে বেরিয়ে পড়লাম ওর সাথে। ও আবার একা বাজারে যেতে পারবে না, অনেক সমস্যা আছে। তো যেতে যেতে রাস্তায় দেখলাম যে হরিবোল যে যারা বাজায় তারা যাচ্ছে, বাজাতে বাজাতে যাচ্ছে। তো আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। যখন মেলা হয় ওই টাইমটা, একটা স্নান যাত্রার দিন আছে, তা সবাই মিলে এরকম বাজাতে বাজাতে রাস্তার সামনে দিয়ে যায়। তো এই জিনিসটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো ওর সাথে গল্প করতে করতে বাজারেও চলে আসলাম। আর বাজারে যা পরিমাণে ভিড়, হয়তো রাখি পূর্ণিমা তার জন্য ভিড়টা হয়েছে। জাস্ট আমরা তো এখনো আমাদের গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি, এখনো মেন রোডে ঢুকিনি, কিন্তু মেন রোডে ঢুকলে তোমরা বুঝতে পারবে এত পরিমাণে ভিড় সেখানে, মানে পা ফেলার জায়গা দেওয়া যাচ্ছে না। বাজারে এত পরিমাণে ভিড়, হয়তো রাখি পূর্ণিমার জন্য ভিড়, কিন্তু এই জায়গাটা কিন্তু সব সময় এরকম ভিড় থাকে, মানে হয়তো কখনো বেশি কখনো কম। আজকে হয়তো আমি তো অনেকদিন পরই বাজারে আসছি, যার জন্য আমার মনে হচ্ছে। তো যাই হোক, ওই ভিড়ের জায়গাতেই আমার হচ্ছে দোকান, যেখান থেকে আমি রাখি কিনবো। তো ও বাইকের বসেছিল আর আমি রাখি কিনতে গেছিলাম। তো অনেক ধরনের রাখি, মানে প্রত্যেকবারই অনেক ধরনের কালেকশন থেকে, মানে একই কালেকশন, মানে কোনোবার আমি নিত্য নতুন কিছু দেখি না। যাই হোক, আমি রজনীগন্ধার রাখিটাই প্রত্যেকবার দাদার জন্য কিনি। তো এবারও সেরকমই করেছি, রজনীগন্ধার রাখি নিয়েছি দাদার জন্য। তো সেটা নিয়ে তারপরে গোপালের জন্য একটা রাখি নিলাম, কারণ ঘরে আমার গোপু সোনা আছে, আর মা আর গোপুকে একটা রাখি পরাবে, তার জন্য গোপুর জন্য মনে করে একটা রাখি নিয়ে নিলাম। আগের বারও পরিয়েছিল, সেটা আমার মনে আছে, যার জন্য আজকে কিন্তু আমি একদম ভুল করিনি, বেরিয়েছি যখন কিনেই নিয়েছি। তো তারপরে ওর বাজারে টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল, আর তার জন্য ও আমাকে আর বাজারের ভিতরে নিয়ে যায়নি, বলছে তুমি গাড়ির ওখানে দাঁড়িয়ে থাকো, আমি আসবো তারপরে। মানে ওর হয়তো আমাকে নিয়ে যেতে লজ্জা লাগছে, নিজেকে এখনো ব্যাচেলার প্রমাণ করার চেষ্টা করছে। তো আকাশের চাঁদটা দেখো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দেখতেই থাকি, কিন্তু এরকম দেখতে থাকলে তো হবে না, তাহলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর দেখো রাস্তার অবস্থা, পাড়ার ভিতরের গলি থেকে রাস্তার ভিতরে জল ছাড়ছে, এরকম বড় পাইপ দিয়ে জল দিয়ে একদম রাস্তার সব মানুষজনকে ভিজিয়ে দিচ্ছে, গাড়ি ঘোড়াগুলো যেন সাঁতার কেটে যাচ্ছে। তো আমরাও এইটুখানি জায়গা সাঁতার কেটে পার হয়ে নিলাম। ওর বাজার করার ছিল, সেগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব মিষ্টির দোকানে, মিষ্টির কেনাটা শুধু বাকি রয়েছে। আর মিষ্টির দোকানে এসে নানা রকম মিষ্টি দেখে আমার তো একদম জিভটা লক লক করছে, মনে হচ্ছে কোনটা নেব, কিন্তু তা করলে তো হবে না। নিজেদের পরিমাণ মতো মিষ্টি নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, চলো। উঠতে পারবে তো? না পারলেও আমার কিছু করার নেই। তো আজকেও সব বাজারঘাট করার পর ও চপ কিনতে গেছিল, আর আগেও একদিন চপের দোকানে গিয়ে চপ পাইনি, আর আজকেও সেম একই জিনিস হয়েছে। আজকেও আলুর চপ ফুরিয়ে গেছে আর অন্যান্য সব চপ রয়েছে, ওর কপালে চপটা নেই আসলে। তো আমাদের রাখি পূর্ণিমার সব বাজার টাজার সব কিছু হয়ে গেল। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। আর তোমরা সব বোনেরা তৈরি তো কালকে রাখি পূর্ণিমার জন্য? দিদিরা তো দেবে। হ্যাঁ অবশ্যই, আসলে আমি তো বোন, তাই বোন কথাটা বলে ফেলেছি। যাই হোক, তো আজকের মতো সবাইকে একটু টাটা করে দাও।